এখন আপনাদের আমি আমার নতুন ব্লগে আরেকটি জায়গাতে নিয়ে এসেছি। সেই জায়গাটি হলো বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। সেই মিউজিয়ামটি আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। এখানে এই মিউজিয়ামটি হলো আগারগাঁওতে। আগারগাঁওতে মিউজিয়ামটি আপনারা আসলে দেখতে পাবেন। আর এখানে যদি আপনারা আসতে চান, আগেই বলেছি তারপরেও বলছি, আপনারা আসবেন আগারগাঁও। মেট্রোতে আসতে পারেন, যে কোনো বাহনে আসতে পারেন, গাড়িতে আসতে পারেন, সব কিছুতেই এই আগারগাঁওতে আসবেন। এসে আপনারা এই এয়ারফোর্স মিউজিয়ামটি পেয়ে যাবেন। আর এখানে ঢুকতে গেলে আপনাদের টিকিট পড়বে জনপ্রতি 30 টাকা। আর আগে বললাম একটু আগে যে যেখান থেকে হোক আপনারা এই আগারগাঁও আসলেই মেট্রো রেলের পাশেই পেয়ে যাবেন এই বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামটি। চলুন আমার সাথে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামটি দেখার জন্য চলুন। আমি এখন আপনাদের নতুন একটি ব্লগে নিয়ে যাচ্ছি, সেটি হলো বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। আমরা মেট্রোতে মেট্রো রেলে এসেছি মতিঝিল থেকে আগারগাঁও। আগারগাঁও নেমে এখন যাব সেই এয়ারফোর্স মিউজিয়াম। চলুন এয়ারফোর্স মিউজিয়াম। বিমান বাহিনী জাদুঘর, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, এখানেই আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব। সেই বিমান বাহিনী জাদুঘরটি আমরা পুরোপুরি দেখাব। আর পাশেই আছে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম এবং বাংলাদেশ এয়ারফোর্সের আওতাধীন একটি বেস ক্যাম্প। সেই বেস ক্যাম্পটিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। আমি এখন বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে ঢুকেছি। আপনাদেরকে এই এয়ারফোর্স মিউজিয়ামটি পুরোটাই আমি দেখাবো। এখানে যা যা আছে সবই দেখানোর চেষ্টা করব, আপনারা এখানে দেখবেন। আর এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটি ফোয়ারাটা এখন চালু নেই, চালু হবে। আর ঘুরে ঘুরে আমি পুরোটাই দেখাবো। চলুন আমার সাথে আরও ভিতরে। এয়ারফোর্স বেস ক্যাম্প, এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে। আর এখানে টিকিটের মূল্য দেওয়া আছে, সম্পূর্ণটাই এখানে আপনাদের কাছে বা আপনার সামনে তুলে ধরলাম। আমরা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, সামনেই সাবওয়ে স্ন্যাক্স আছে, ফুড কোর্ট যেটা বলে, বিভিন্ন ফুড কোর্ট, বিভিন্ন খাবার এখানে আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন যে রাডার, এটি যুদ্ধ সময় এগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই মিউজিয়ামটিতে আসতে গেলে, এয়ারফোর্স মিউজিয়ামটিতে আসতে গেলে আপনাদের প্রথমেই আসতে হবে আগারগাঁও। ঢাকার যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই মিউজিয়ামটিতে চলে আসতে পারেন। এই মিউজিয়ামটির টিকিট লাগবে ঢুকতে 50 টাকা। এখানে বেস ক্যাম্পও আছে, বেস ক্যাম্পের টিকিট আলাদা। ঢোকার পরে এই বেস ক্যাম্পটি আপনারা যখন ঢুকবেন তখন আলাদাভাবে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে আরেকটি হেলিকপ্টার আপনাদের দেখাচ্ছি দূর থেকে, বাংলাদেশ এয়ারফোর্স হেলিকপ্টার, সেটিও ব্যবহৃত হয়েছিল সেই অনেক দিন আগে। এটি সবই পুরনো। এখানে আরেকটি হেলিকপ্টার এখানে আপনাদের দেখাচ্ছি, বেশ কয়েকটি হেলিকপ্টার এখানে রাখা আছে। এই হেলিকপ্টারগুলি দিয়ে যুদ্ধ পরিচালনা করা হয়ে থাকে, যেরকম আমি দেখছি এখানে। এটি দূর থেকেই আপনাদেরকে দেখাতে বাধ্য হচ্ছি। এখানে একটি খেলার মাঠ আছে, বাচ্চারা সবাই খেলছে, সেই মাঠটিও আপনারা দেখতে পাচ্ছেন। দূর থেকে আপনাদেরকে আমি এয়ারফোর্সের বেশ কিছু প্লেন, পুরানো আমলের প্লেনগুলো দেখাচ্ছি। দূর থেকে প্লেনগুলো দেখাচ্ছি।
একটি হেলিকপ্টার আমরা দেখতে পাচ্ছি, সেটি সেই পুরনো আমলের হেলিকপ্টার। সেই হেলিকপ্টারটির নাম হলো MB-8 হেলিকপ্টার। এখন এখানে কিছু প্লেনও আছে, সেই পুরনো আমলের প্লেন দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে দূর থেকে। আর এই এয়ারফোর্স মিউজিয়ামটি খুবই সুন্দর একটি মিউজিয়াম। এখন আমি যেই জায়গাটি দেখাচ্ছি, যেই জিনিসগুলো দেখাচ্ছি, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ এই দুইটি জিনিস। আর এখানে পুরো ডিসক্রিপশন দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে পড়ে নিতে পারেন যে কিভাবে এই ধ্বংসাবশেষটি হয়েছে, কীভাবে ধ্বংস হয়েছে এই জিনিসগুলো বিমানের। এখানে বেশ কিছু প্লেন, সেই একটি প্লেনের নাম হলো SF-225C গেল্ডার। সেই প্লেনটি এখন আপনাদেরকে দেখিয়েছি। এখানে আরেকটি প্লেন 101 নাম্বারের। এখানে বেশ কিছু প্লেন এখানে রাখা আছে, সেই প্লেনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরও কিছু প্লেন রাখা আছে, সেইগুলো আপনাদেরকে আমি একেবারে লাইন ধরে প্লেনগুলো রাখা আছে, আমি হাঁটছি আর আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা এখানে 104 নাম্বার প্লেন, এটিও বৈমানিক প্লেন। সেই প্লেনগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আর প্লেনের সামনে সেই ডিসক্রিপশনগুলি লেখা আছে, এটি কোথায় কোন সময় ব্যবহার হয়েছিল এইগুলো সেই প্লেনগুলো লেখা আছে। এটিও একটি বৈমানিক প্লেন, যুদ্ধে ব্যবহার হয়ে থাকে। এটি ট্রেনার এয়ারক্রাফট। এটি দিয়ে যারা শিক্ষা নেয় এই প্লেনে পাইলট হিসাবে, তাদের এই জন্য এই প্লেনটি প্রশিক্ষণ বিমান বলা চলে। এটিও একটি প্রশিক্ষণ বিমান। এটি T-37 প্রশিক্ষণ বিমান। এই এরোপ্লেনটি ইন্ডিয়া সময় 1946 সালে এটি ব্যবহৃত হয়েছিল। আর এই বিমানটি ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকারকে 1971 সালে প্রদান করেছিল এই বিমানটি। এটি এখন এই মিউজিয়ামে, মানে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে সংরক্ষিত আছে। এইখানে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে ডিটেলসগুলি দেখতে পারেন। মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল এই প্লেনটি। এটি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। এখানে অবশ্য দেখা যায় ভিতরে গিয়ে। এটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা এটি টিকিট কেটে ঢুকতে হবে। আমি এখন প্লেনের একেবারে ভিতরে ঢুকছি, যে প্লেনটি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এটি এই সিটগুলি। আমি এই যুদ্ধ বিমানটি একটি বৈশিষ্ট্য হলো 1971 সালে ভারত সরকার বাংলাদেশ সরকারকে উপহার হিসাবে প্রদান করেছিল। সেই বিমানটি আমি আপনাদেরকে দেখালাম। এখন ভিতর থেকেই দেখিয়েছি, এখন আপনারা দেখুন। আমি এখন একেবারে প্লেনের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি প্লেনটা কীরকম। অবশ্যই এটি পুরনো আমলের প্লেন। 1971 সনের এই প্লেনটি বাংলাদেশ সরকারকে ভারত সরকার উপহার হিসাবে দিয়েছিল। এটি 1946 সনে এই প্লেনটি তৈরি করা হয়েছিল। এই প্লেনটি এখন বাংলাদেশ সরকারকে 1971 সনে দেওয়া হয়েছিল। আর এই প্লেনটি এখন বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে ডিসপ্লেতে রাখা হয়েছে। আমরা প্লেনের ভিতরে উঠেছি, আপনাদেরকে দেখিয়েছি সেই প্লেনটি কেমন, 1971 সনের প্লেনটি কেমন। এয়ারফোর্সের ভিতরে, এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে এটি একটি পার্ক করেছে। সেই পার্কটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের
রাইড আছে, বাচ্চারা এখানে খেলতে পারবে, খেলাধুলা করতে পারবে এবং ছবি তোলার জন্য এটি একটি ফটোজেনিক এলাকা বলে বিবেচিত হয়েছে আমি মনে করি। খুব সুন্দর এখানে, আপনার ইচ্ছা করলে এখানে ঘুরতে পারেন, দেখতে পারেন, আড্ডা দিতে পারেন। আর এখানে বিভিন্ন রাইডে চড়তে পারেন। বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে এটি একটি শিশুদের খেলার জায়গা এবং বেশ কিছু রাইড এখানে রাখা আছে। সেই রাইডগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে শিশুরা এসে খুবই আনন্দ পাবে যদি এখানে শিশুরা আসে। বিভিন্ন রাইডে বিভিন্ন এন্ট্রি টিকিট এখানে আছে, আপনারা টিকিট কেটে এই রাইডগুলিতে চড়তে পারবেন। এখন বিভিন্ন ধরনের রাইড আছে। এয়ারফোর্সের এটি একটি ক্যাফে, এই ক্যাফেটির নাম হলো হারকুলিস ক্যাফে। এটি একটি প্লেনের ভিতরে এই ক্যাফেটি প্রতিষ্ঠিত। এখানে কিছু লাইটিং করা আছে, ভিতরে যাওয়া যাবে না এভাবে। আর এখানে কিছু খালি জায়গা আছে, আপনারা এখানে ঘোরাঘুরি করতে পারেন। আর এই প্লেনটি দেখতে পাচ্ছেন, পুরো প্লেন, এই প্লেনের ভিতরেই সেই ক্যাফেটি অবস্থিত। আপনারা ইচ্ছা করলে এই ক্যাফের যখন আপনার টিকিট কাটবেন, এখানে 100 টাকা জনপ্রতি টিকিট, আর এই 100 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে পারবেন আপনারা। এখানে বোটও আছে, আপনারা ইচ্ছা করলে বোট ভাড়া নিয়ে ঘন্টা প্রতি ঘুরতে পারেন। বিরাট বড় একটি লেক বলা চলে বা পুকুর বলা চলে, একটি পুকুর। সুন্দর একটি পুকুর, সেই পুকুরের ভিতরে এই নৌকা আছে, এই নৌকা দিয়ে আপনারা লেকটি ঘুরতে পারেন। ট্রেনও আছে, ট্রেন দিয়ে আপনারা চড়ে একটা পুরো এলাকাতেই চক্কর মারতে পারেন এবং এই হলো এটির স্টেশন। এখানে একটি স্পোর্টসের দোকান আছে, সব স্পোর্টস আইটেমের বাচ্চাদের খেলনা এবং অন্যান্য কিছু বল টল সবই এখানে পাওয়া যায়। সেই জোনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই জোনটির নাম হলো স্পোর্টস আইটেম। এখানে বাচ্চাদের সামগ্রী সবই পাওয়া যায়। বাচ্চাদের গেমস খেলার এখানে 3D আইটেম আছে বিভিন্ন। বুক ক্যাফে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং বইও পড়তে পারবেন। চলুন ভিতরে যাই। এ হলো বুক ক্যাফে। এখানে বই সাজানো আছে, ইচ্ছা করলে আপনারা বই নিয়ে পড়তে পারেন এবং এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে পিজা আছে, রোল আছে এবং অন্যান্য খাবারও এখানে আছে। এখানে যেই বিমানগুলো আমি আপনাদের এখন দেখাচ্ছি সেটি যুদ্ধ বিমান, যুদ্ধতে ব্যবহৃত হয়ে থাকে। আর এখানে কয়েকটি বিমান এখানে রাখা আছে, সেই বিমানগুলো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। যদিও এখন রাতের বেলা ঠিক মতো দেখানো যাচ্ছে না, তারপর আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যুদ্ধ বিমানগুলো। এখানেও আরেকটি যুদ্ধ বিমান এখানে আছে। এটি হলো FT-5 ট্রেনার এয়ারক্রাফট। এইটি প্রশিক্ষণ বিমান বলে বিবেচিত। এটি দিয়ে যেই পাইলটরা শিক্ষা গ্রহণ করে, প্রশিক্ষণ নেয়, তাদের এই বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আরেকটি 046 যুদ্ধ বিমান এখানে আছে, সেটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আরেকটি বিমান মানে যুদ্ধ বিমান 937 এখানে রাখা আছে। এই বিমানটিও যুদ্ধে ব্যবহৃত হয়েছিল আরও অনেক আগে। এটি 1981 সালে চীনের তৈরি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এটিও এই বিমানটি দিয়ে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, তারপর এটি প্রশিক্ষণ বিমান হিসাবে চিহ্নিত হয়েছিল। আর এখানে আরেকটি বিমান আছে 908, এটিও একটি বিমান। এই বিমানটির হলো A5111A এয়ারক্রাফট। এই বিমানটিও 1986 সালে
ব্যবহৃত ব্যবহৃত হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিন মানে পাখা এখানে রাখা আছে। এই পাখাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই পাখাগুলো প্রায় অনেক আগের। এই পাখাগুলো ইচ্ছে করলে আপনারা এখানে করে দেখতে পারেন, স্ক্রিন করে দেখতে পারেন। এটি হলো এটি হলো বাচ্চাদের কিড জোন। আর এই জোনটিতে আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে এই কিড জোনে আসতে হবে। এখানে সুন্দর করে ডেকোরেশন করা আছে, সাজানো আছে। আপনার ইচ্ছা করলে এখানে আসতে পারেন, গল্প করতে পারেন। এইটাই হ্যাঙ্গারের ভিতরে একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে। সেই রেস্টুরেন্টের নাম হলো ফ্রাই ব্যাক কিট হট টেবিল। এটিও এই বাংলাদেশ এয়ারফোর্সের আওতাধীন। এখানে ঝর্ণা আছে, ফোয়ারা আছে, খুব সুন্দর একটি ফোয়ারা। এখানে মাছও দেখা যাচ্ছে। আমরা বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের হ্যাঙ্গার টাইপের রেস্টুরেন্টে আমরা ঢুকছি। এখানে ফুড কোর্টই বলা চলে। এটা ফুড কোর্ট, বিভিন্ন কয়েকটি স্টোর আছে। সেই স্টোরগুলিতে খাবারের অর্ডারগুলি দেওয়া হয়। আপনার ইচ্ছা করলে এখানে খেতে পারেন। আর আমি একেবারে টপ ফ্লোর থেকে সেই রেস্টুরেন্টটি আপনাদেরকে দেখাচ্ছি। খুব বিউটিফুল একটি রেস্টুরেন্ট। এখানে আপনারা যখন আসবেন, এই বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে যখন আপনারা আসবেন, তখন অবশ্যই এই রেস্টুরেন্টটিতে ঢুকবেন। খাবারের মানও খুবই ভালো এবং আমাদের আওতার ভিতরেই পড়বে খাবারের মান। আর খাবারের মানও আমরা যখন খাবো তখন আপনাদেরকে আমরা বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের এই একটি রেস্টুরেন্ট, আরও কয়েকটি রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটি রেস্টুরেন্ট হট টেবিল। এখানে আমরা আজ নাস্তা খাবো এবং খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এটি ফুড কোর্টও বলা চলে। আমরা এখানে এসেছি ঘুরতে, তারপরে ঘোরার পরে এখন আমরা খাওয়া দাওয়া। এখানে সোভিনির বিক্রি করা হয় এয়ারফোর্সের বিভিন্ন সময়ের বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনের সোভিনিরগুলো এখানে রাখা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে ক্রয় করতে পারেন, কিনতে পারেন। এখানে টি শার্ট আছে, এখানেও টি শার্ট আছে, সব ক্যাপ আছে এয়ারফোর্সের। এখানে বিভিন্ন মাপের ক্যাপ এখানে রাখা আছে, বেল্টও আছে। ইচ্ছে করলে আপনারা এখানে বিভিন্ন সোভিনির কিনতে পারেন। এয়ারফোর্স মিউজিয়ামের এটি টিকিট কাউন্টার। এখানে টিকিট বিক্রি হয়। আর এখান থেকে টিকিট কিনে আপনারা এই এয়ারফোর্স মিউজিয়ামে ঢুকতে পারবেন। খুব সুন্দর একটি টিকিট কাউন্টার, যা সত্যি দেখার মতো। আপনার ইচ্ছা করলে এখানে যে ফটো সেশনও করতে পারেন এবং ফটো তুলতে পারেন। ফটো তোলার জন্য একটি আইকনিক জায়গা। আপনাদের বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামটি সম্পূর্ণটাই দেখিয়েছি। এখানে অনেকগুলো যুদ্ধ বিমান এবং অনেক বিমান যুদ্ধর সময় 1971 সালের যুদ্ধের সময় যে বিমানগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো এখানে আছে। আবার বিভিন্ন ধরনের এয়ারক্রাফট যেগুলো যুদ্ধে ব্যবহৃত হয়েছে বা আমরা যাত্রী সেবার জন্য ব্যবহৃত হয়েছে, সেই এরোপ্লেনগুলো এখানে আছে। সেইগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক,
শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুবলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।